স্বল্প আয়ু কতটুকু সাধন ভজন সম্ভব, অতি সহজে প্রেম ভক্তি লাভের পন্থা দিয়ে দিলেন। ভক্ত মদরজ আর ভক্ত মধুজল, ভক্ত ভুক্ত অবশ্যই তিন সাধনের কি আশ্চর্য! এই তিনটির একটিও যদি কেউ গ্রহণ করে অবশ্যই তার কল্যাণ হবে। বললো তোমার হৃদয় কঠিন, সরল হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, অভিমান দূর হয়ে যাবে। আর বললেন সরস হবে, যখন হৃদয় সরস হবে বুঝতে পারবে সরস হয় কাদের, যারা রসিক জনা, এ জগতে রসিক জনা যাদের, তাদের হৃদয়ে সরস হয়, হৃদয় সরস হয়। রসিক জনা তাদের হৃদয় সরস হয়। তাই বললো সরস হৃদয় নিয়ে যাবি, সরস হয়ে যাবি। কৃষ্ণ হলো রসিকেন্দ্র চূড়ামণি। যদি একজন রসিকের কাছে আমার মতো অরসজ্ঞ ব্যক্তি যায়, আনন্দ পাবে? দুজনের কেউ আনন্দ পাবে না। একজন পণ্ডিত ব্যক্তি, তার সামনে যদি আমার মতো মূর্খ নিয়ে বসিয়ে দেওয়া হয়, তো দুজনের কেউ আনন্দ পাবে। কৃষ্ণ হলো রসিকেন্দ্র চূড়ামণি। তার কাছে যেতে গেলে, তার কাছে যেতে গেলে একটু রসের সন্ধান জেনে যাবি। ওহে তুলসী রসের সন্ধান জেনে যাবি। রসিকেন্দ্র চূড়ামণি রসের সন্ধান জেনে যাবি। সে তো রসিকেন্দ্র চূড়ামণি, তুই রসের সন্ধান জেনে যাবি। রসিক হয়ে যাবি, অরসিকের মতো যাবি না। রসিক হয়ে যাবি, তা কি করে রসিক হবি? যদি রসের সন্ধান জানতে পারিস, রসের ধ্যান শিখতে পারলে তবে তুই রসিক হতে পারিস। রসের ধ্যান কাকে বলে? আমরা যশোরের মানুষ অবশ্যই ভালো করে জানি ধ্যান মানে কি। রসের ধ্যান যারা করে তারা কি করে? রস টেনে সময় থাকতে তাপ দেয়, তাপ দিলে আস্তে 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 কিসে পরিণত হয়? কিসে হয় বাবা? গুড়। যারা রসকে ধ্যান করে গুড় তৈরি করবে, আবার ওই গুড়কে ধ্যান করলে কি হয়? চিনি হয়, তাই না? গুড়কে ধ্যান করলে চিনি হয়। রস যদি বাড়িতে আনেন কতক্ষণ থাকবে? সকালবেলায় আনবেন, দুপুর হতে হতে দেখবেন পচা আরম্ভ হয়ে গেছে। তাহলে ওর পরমায়ু কতটুকু? এক বেলাও না। কিন্তু ভালো করে ধ্যান করে রেখে দেন, গুড় করে 1 বছর ঘরে রাখবেন, নষ্ট হবে না। ওই যে এক বেলা পরমায়ু ছিল, 1 বছর হয়ে গেল এক ধ্যান। সে গুড়কে ধ্যান করলে চিনি 2-5 বছর ঘরে রেখে দেন, নষ্ট হবে না। হ্যাঁ, আবার চিনিকে যদি ধ্যান করেন কি হবে? মিশ্রি। ভাই একটু হাত লাগাও, একটু হাত লাগাও। চিনিকে ধ্যান করলে হবে মিশ্রি। 20-25 বছর ঘরে রাখেন, নষ্ট হবে না। হবে? চিনিকে ধ্যান করলে হয় ওলা, মানে অমৃত। অমৃতকে আবার ধ্যান করলে হয় বিষ। যত ধ্যান করলেন, যার পরমায়ু ছিল এক বেলা, ধ্যান করতে করতে মিশ্রি যখনই নিলেন 20-25 বছর হয়ে গেল। বৈষ্ণব কবি বললেন, যদি রসের ধ্যান জানতে পারো, তোমার পরমায়ু বেড়ে যাবে। যদি রসের ধ্যান জানো, শ্রীগুরু চরণে আশ্রয় করো, তবে রসের ধ্যান করো। গুরু চরণ আশ্রয় করে যদি রসের ধ্যান করো, গুরু চরণ আশ্রয় করে যদি রসের ধ্যান করো, গুরু চরণ
বেড়ে যাবে। জয়নিতাই জয় গৌ যার যা কাজ যে রসের রসিক সে আসলে দেখেন রস ঠিক ঠিক হয়। তা বলছে যে রসিক জানা হয় তারা রসের ভিয়ান জানে, তারা রসের ভিয়ান জানে। যদি তুমি ভিয়ান জানতে চাও রসিকের সঙ্গ করো, কিন্তু সাবধান যে জগতে রসিকের অভাব নাই, ঘরে ঘরে রসিক আছে। জৈসে কদলী বৃক্ষ রস আছয়ে আছয়ে প্রচুর, ওইছে রসিদি ঘরে ঘরে মিলিবে মিলিবে প্রচুর। কদলী বৃক্ষ মানে কি বাবা? হ্যাঁ, কলা গাছ, তাই না? কলা গাছের রসের অভাব আছে নাকি? একদম রসে পরিপূর্ণ। ওর পাশ দিয়ে যাবেন, অনেক সময় ছিটে এসে লেগে যাবে। আর যদি ওরে টোকা দেন, ফিনকি এসে যদি একবার লাগে, কাপড়ের 14 পুরুষ পার হয়ে যাবে, দাগ ছাড়া। তাই বৈষ্ণব করে বলেন সাবধান, এমন দাগ লাগানো রসিক অনেক আছে, তার থেকে সাবধান থেকো। দেখো কতজন দাগ লাগিয়ে বসে আছে, দাগ লাগায়ে বসে আছে, বসে আছে, দাগ লাগায়ে বসে আছে। ভাবনা জেনে ভরতে গেলে, ভাবনা জেনে ভরিতে গেলে দাগ লাগায়ে বসে আছে, ভরিতে গেলে দাগ লাগায়ে বসে আছে। ভাবনা জেনে ভরিতে গেলে ভরে ভরি ভরি বলো, এমন রসিক ঘরে ঘরে রসিক ঘরে ঘরে দাগ লাগায়ে বসে আছে। যাচ্ছিস যার কাছে কৃষ্ণ সেবা করতে হবে, সাবধানে যাবি। সময় বুঝিয়া আহা সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না করো সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর চতুর নিকটে রহিবি কপটে, চতুর নিকটে রহিবি কপটে। রাখিবি আপন মান, রাখিবি আপন মান। চতুর নিকটে রহিবি কপটে, রাখিবি আপন মান, রাখিবি আপন মান। জানি আগে কথা বলিস না, আগে কথা বলিস না রে, নারী জাতির গৌরব যাবে, আগে কথা বলিস না। আমাদের নারী জাতি গরব যাবে, যেন আগে কথা বলিস না রে। রাধারানী শিখিয়ে দিচ্ছে, শোন আমাদের কিন্তু ওইটুক পুঁজি, ওই গরব দেখানোটা আমাদের পুঁজি। আগে গিয়ে যদি কথা বলে গরব নষ্ট করে ফেলিস, তারা লাভ হবে না। এই মায়েরা বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, বলে পারবো না, গরব দিয়ে কত আদায় করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেছেন, শুক্রবার ছুটির দিন, একেবারে গিয়ে দাঁড়িয়েছেন, কই ব্যাগটা দাও, বাজারে যাই। হাসি হাসি মুখে ব্যাগটা দিল, বাজার করে বাড়িতে এনে বলছেন, এই দাও বাজার ধরো, বলছে ওখানে রেখে দাও। ওই এখানে গরব দিয়া ধরেছে, ওখানে রেখে দাও। কি ব্যাপার, গেলাম ভালো হাসি মুখে, এখন বলছে ওখানে বাজারে রেখে দাও। এটা ধরো, বলছে রেখে দাও, তুমি তোমার কাছে যাও। বলো হলোটা কি? ভালো নেই মন্দ নেই, বলে কি হয়েছে তা বলো। ওরকম কত কত তোমার বলে লাভ হবে? ওমা, আমারে বলে লাভ হবে না তো কাকে বলবে বলো? তখন কাছে এগিয়ে বলতে, জানো তুমি বাজারে গেলে, আমি দিদিদের বাড়ি গেছিলাম, পাশের বাড়ি, গিয়ে দেখি সোনার এক জোড়া কানের নতুন ডিজাইনের।
ও তাই বলো, তার জন্য গরব দিচ্ছ, তো বেশ বললেই তো হয়। এরকম গরব দিয়ে আদায় করা, বুঝতে পেরেছেন? রাধারানী বলছে খবরদার গরব নষ্ট করিস না, গিয়ে কোনো কথা বলবি না, নিজের মতো নিজে থাকবি। যদি কথা বলে ডেকে তবে বলবি, না হয় বলবি না। সুন্দর কথা। জয় রাধে। আমাদের অলোক বাবু কি কাছাকাছি আছেন? রাধে শ্যাম, অলোক বাবু কি কাছাকাছি আছেন? থাকলে একটু কৃপা করে আসরে একবার আসবেন। কাছাকাছি যদি থাকেন একবার একটু আসবেন। যখনই বলেছে তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিল রায়ের বনে। লয়া ফুল তাম্বুলের ডালা, লয়া ফুল তাম্বুলের ডালা, লয়া ফুল লয়া ফুল তাম্বুলের ডালা, সরসী ফুলে, লয়া ফুল তাম্বুলের ডালা, সরসী ফুলে, সরসী ফুলে। তুলসী এসে দাঁড়াইল, তুলসী এসে দাঁড়াইল, কুণ্ডের তীরে ফুলমালা লয়ে, তুলসী এসে দাঁড়াইল, কুন্দ তীরে ফুলমালা লয়ে, তুলসী এসে দাঁড়াইল। কুণ্ডের তীরে এসে চারিদিকে দেখতে কোথায়? শত আনন্দের মধ্যে একটা বড় বেদনার কথা বলবো। এই বাড়ির যিনি সর্বজ্যেষ্ঠ সন্তান, আমার এই প্রাণপ্রিয় অন্তরঙ্গ দাদার বড়দা, তিনি আশা করেছিলেন যে এত সুন্দর কীর্তন হয়, কীর্তনে আমি একটু অংশগ্রহণ করব, কিন্তু ভগবানের হয়তো ইচ্ছা ছিল না, জানি না। গত 1 জানুয়ারির দিন হীরেন্দ্রনাথ ঘোষ মহাশয়, আজ তিনি আমাদের মধ্যে নাই, তিনি পরলোকগত। গত 1 জানুয়ারির দিন তিনি আমাদের সকলকে এ জগতে রেখে চিরবিদায় নিয়েছেন। আমি মনে করি আজ এই কীর্তন বাসরেও তিনি আছেন। অন্তরে কিছু ইচ্ছা থাকলে এই জগতে না হলেও পরজগৎ থেকে তার সে প্রাপ্তি হয়ে যায়। আপনাদের কাছে আমার প্রার্থনা, আমি বললে আমার কথা হয়তো পৌঁছবে না, কিন্তু আপনারা ভক্তজন ভগবানের কাছে প্রার্থনা করবেন তার যেন আত্মার পলম কল্যাণ হয়, যেখানে থাকুক গোবিন্দ যেন তার সিপাত মধ্যে তাকে আশ্রয় দেয়। আমার দাদা বড় বেদনা নিয়ে কথাটা আমাকে বললেন যে তিনি যদি আমার এই হরিবাসরে একবার আসতেন, তার যেমন আশাটা পূর্ণ হতো, ভারতবর্ষে তিনি থাকতেন। ভারতবর্ষে বর্ধমান জেলার আসানসোলে তিনি থাকতেন। তো যাই হোক, দাদার খুব অন্তরে ব্যথা। সকালে আমাকে বলছিলেন যে খুব অন্তরে ব্যথা, আপনি ভক্তদের কাছে একটু তার হয়ে প্রার্থনা করবেন। প্রার্থনা
ভক্তের মনোবাসনা পূর্ণ